আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাবুদানা দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। এই প্রচণ্ড গরমে আত্মা, মন, প্রাণ, কলিজা ঠান্ডা করে দিবে সাবুদানার এই ফ্রুট ডেজার্টটি। এরকম প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানা ফ্রুট ডেজার্টটি খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারাও কিন্তু খাবে। সাবুদানার এই ফুড ডেজার্টটি কিন্তু আপনি বাসায় একদম ঝটপট 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। সাবুদানার এই ফুড ডেজার্টটি খেলে কিন্তু আপনার কলিজা 1 নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সাবুদানা ফুড ডেজার্টটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। সাবুদানা ফ্রুট ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি 1 কাপের মতো সাবুদানা নিয়েছি। সাবুদানা কিন্তু অনেক সময় ছোট হয় আবার বড় হয়, তবে আমি এখানে ছোট দানা সাবুদানা নিয়েছি। আপনারা চাইলে বড় দানা সাবুদানাটাও নিতে পারেন। এখানে আমি 3 ধরনের ফল নিয়েছি। এখানে নিয়েছি আঙ্গুর একটু ছোট কিউব করে কেটে, নিয়েছি আনার হাফ কাপ, নিয়েছি একটি কলা ছোট কিউব করে কেটে। এখন চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি দিয়ে। পানিটা যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ডেজার্টটি তৈরি করার জন্য আরও বিভিন্ন ধরনের ফলও এখানে ব্যবহার করতে পারেন। তো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি সাবুদানাগুলো কিন্তু আমি এখন সিদ্ধ করে নিব, তবে বেশি সিদ্ধ করতে যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। যখন দেখতে পাবেন সাবুদানাগুলো পানির মতো স্বচ্ছ হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এখন সাবুদানাগুলো আমি চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, আর সেটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে, ঠান্ডা পানি যে ধুয়েছিলাম যে আমি সাবুদানাগুলো। তো সাবুদানাগুলো আমি ধুয়ে নেওয়ার পর একটি সাইডে রেখে দিয়েছি। এখানে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি লিকুইড দুধটা নিয়েছি, ফুল ক্রিম। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধটাও দিতে পারেন। তো এখন দুধটাকে আমি জাল করে নিব। তো দুধটা থেকে কিন্তু বলক করতে শুরু করেছে, দেখুন দুধটা কিন্তু জাল করে ঘন করে নিতে হবে। আমার আজকের সাবুদানা ফ্রুট ডেজার্টটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এখন এখানে আমি 1 কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর হাফ চা চামচ লবণ দিয়ে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যদি বেশি খান তাহলে বেশি পরিমাণে দিবেন, আর যদি কম খান কম দিবেন। তারপর আমি সেই সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা, দিয়ে আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে সাবুদানাগুলো। তো এখানে আমি ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি রেড ফুড কালারটা অ্যাড করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনাদের হাতের কাছে যদি ফুড কালার থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে না দিলেও হবে। এখন ফুড কালারটা দেওয়ার পর আবার আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দুধটাকে আরও বেশি ঘন করার জন্য এখানে আমি প্রায় 5 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সেই সঙ্গে যে গরম সাবুদানার দুধটা আছে সেটা দিয়ে এখন একটা মিশ্রণ তৈরি করে নিব গুলে। তো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু আমি এই সাবুদানা দুধের মধ্যে দিয়ে দিব, এতে করে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে আসবে। এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার গোলানো মিশ্রণটা দেওয়ার কারণে দুধটা আস্তে আস্তে দেখবেন ঘন হয়ে এসেছে, তখন এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ডেজার্টটি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আমি একটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি, আর সেই সঙ্গে এখন আমি ফলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আঙ্গুর দিয়ে দিলাম, তারপর আমি আনারগুলো দিয়ে, তারপর কলাগুলো দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে খেজুরও দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এখন ভালোভাবে একটি চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ফলগুলোর সঙ্গে সাবুদানা আর দুধগুলো। তো আমি 2টি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সহজে এই সাবুদানা ফ্রুট ডেজার্টটি তৈরি করে নিলাম। এই সাবুদানা ফ্রুট ডেজার্টটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাসায় একবার হলো এই প্রচণ্ড গরমে এই সাবুদানা ফ্রুট ডেজার্টটি তৈরি করে দেখবেন, বাড়ির সবাই খুবই পছন্দ করে খাবে।
আর আপনি চাইলে এখানে আরও নানা ধরনের ফল অ্যাড করতে পারেন, এতেও কিন্তু সাবুদানা ফ্রুট ডেজার্টটি খেতে অনেক ভালো লাগবে। আমার আজকে সাবুদানা ফ্রুট ডেজার্ট রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।